এনিমিরা থেকেও রেড জোনে আর বন্ধুদেরকে স্বাগত জানাই আমাদের ফ্রেন্ডস জোনে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। 7 তারিখ সকালবেলা আমি আর প্রান্তিক আমাদের লোকাল স্টেশন দেউলার উদ্দেশ্যে রওনা দিই। সেদিনের সকালটা ছিল খুবই সুন্দর, কুয়াশার চাদরে ঢাকা ছিল আমাদের বস্তি। 6 তারিখ কলেজে গিয়ে হুট করে প্ল্যানিং হয় যে আমরা কলকাতায় যাব। সাফিউল্লাহ প্ল্যানিংটা করে, বিশালের যাওয়ার কথা ছিল কিন্তু বিশাল যায়নি, তাই আমি, সাফিউল্লাহ, মৃগাঙ্ক আর প্রান্তিক 4 জনে গিয়েছিলাম কলকাতা। অনুপম রায় একটি গান আছে না, কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা। তো আমাদেরও মাথায় কি ভূত চাপলো, আমরাও ভাবলাম যে আমরাও একদিন হেঁটে দেখব কলকাতাকে। প্ল্যানিংটা এতটাই হুট করে হয় যে নিজেদের মোবাইলটাও চার্জ করতে ভুলে যায়। স্টেশনে গিয়ে দেখি কুয়াশার জন্য ট্রেন প্রচণ্ড লেট করছে এবং সেদিন ট্রেনে এতটাই ভিড় ছিল যে মনে হচ্ছিল ট্রেনে অক্সিজেন লাগবে। অনেক কষ্টে আমরা যখন ভিড় ঠেলে নিউ গড়িয়া স্টেশনে নামলাম তখন দেখলাম মৃগাঙ্ক নামেনি। মৃগাঙ্ক ভিড়ের চাপে ট্রেন থেকে নামতেই পারেনি। তারপর আর কী করা যাবে, আমরা 3 জন নিউ গড়িয়া স্টেশনে অপেক্ষা করতে লাগলাম। ঢাকুরিয়া স্টেশনে মৃগাঙ্ক নেমে আবার ব্যাক করে পরের ট্রেনে। তারপরে আমরা নিউ গড়িয়া স্টেশন থেকে মেট্রোতে করে ময়দান স্টেশন যাই। ইচ্ছে ছিল পুরো ভিডিওটা করব, কিন্তু মোবাইলের চার্জ না থাকায় আমরা পুরো ভিডিও শ্যুট করতেই পারিনি। যেটুকু পেরেছি সেটুকুই আজকের এই ব্লগে। ময়দান স্টেশনে নেমে আমরা হাঁটতে হাঁটতে ময়দানের উদ্দেশ্যে রওনা দিই। কিছুটা হাঁটার পরে আমরা ময়দানে চলে আসি। এখানে আমরা একটা জায়গা থেকে বসার চিন্তা ভাবনা করছিলাম, কারণ আমরা সকালে কিচ্ছু খেয়ে আসিনি। নিজেদের বাড়ি থেকে তৈরি করা টিফিন নিয়ে আমরা এখানে খাওয়ার চিন্তা ভাবনাই করে রেখেছিলাম। ময়দানে এসে দেখলাম যে ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে, সকলেই জানো। এটা তৈরি হয়ে গেলে আমাদেরও খুব সুবিধা হবে ভিক্টোরিয়া আসতে। বসার জায়গা ঠিক পছন্দ না হয় সকলে মিলে ঠিক করলাম আগে ভিক্টোরিয়া থেকে আমরা ঘুরে আসি। সেই মতো আমরা ওখান থেকে আবার ভিক্টোরিয়ার উদ্দেশ্যে রওনা দিই। সাফিউল্লাহ স্টেশন থেকে বেরিয়ে মাত্র 30 টাকায় 5টা বাদাম কিনে নিয়েছিল, যেগুলো খাতার পেজ ছিঁড়ে এইভাবে নিয়ে আমরা হাঁটতে হাঁটতে আবার ভিক্টোরিয়ার উদ্দেশ্যে রওনা দিই। কেন জানি না আমরা কটা দিন কলেজে বলো বা যেখানেই যা কিনছি সেগুলোই রাজুদার পরোটার মতো মাত্র 30 টাকা দাম হচ্ছে। 30 টাকার বাদাম খাওয়ার গার্লফ্রেন্ড তো আজকাল পাওয়া যায় না, সেজন্য আমরা 4 জনেই চলে গেলাম ভিক্টোরিয়াতে। ভিক্টোরিয়া থেকে ঘুরে আমরা 4 জনে আবার ময়দানে চলে আসি সকালের টিফিন করার জন্য। ওখান থেকে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা হাঁটার পরে আবার ময়দানে আসি। ভিক্টোরিয়া মেট্রো স্টেশনে যেদিকে কাজ হচ্ছে তার ঠিক উল্টো দিকে। এরকম একটা ঘোড়ার গাড়িতে করে বিয়ে করার খুব শখ প্রান্তিকের। গল্প করতে করতে আমরা আবার ময়দানে চলে আসি। এখানে বেড কভারটা বিছিয়ে 4 জন বসে পড়ি কিছু টিফিন করার জন্য। আর আমরা 4 জনই এতটাই পেটুক যে খাওয়ার সময় ভিডিও করতে ঠিক মন চাইছিল না। খিদের চোটে সকালে খেয়ে নিয়েছিলাম আর তাই ভিডিও করা হয়নি। যেটুকু ভিডিও করা হয়েছে এমনিতে মোবাইলে চার্জও ছিল না, আবার আমাদের ইচ্ছেও ছিল না। খাওয়া শেষে আমরা আবার হাঁটতে শুরু করলাম শহীদ মিনারের উদ্দেশ্যে। যেহেতু আজকে আমাদের প্ল্যানিং ছিল যতটাই ঘুরবো আমরা পায়ে হেঁটে ঘুরবো। শহীদ মিনার চলো চলো। ময়দানের যেদিকেই দেখছিলাম সেদিকেই দেখছি শুধু ফটোশ্যুট হচ্ছে, আর আমাদের তো কোনো ফটোশ্যুট করারই লোক নেই। আমরা তাই অন্যদেরকে দেখছিলাম কেমনভাবে ফটোশ্যুট করছে। সেদিনের আমাদের পায়ে হেঁটে কলকাতা দর্শনের যাত্রাপথের মধ্যে ছিল ময়দান, ভিক্টোরিয়া, ফোর্ট উইলিয়াম, মোহনবাগান, ইস্টবেঙ্গল মোহামেডান ক্লাব, ইডেন গার্ডেন্স, রাজভবন, কলকাতা হাইকোর্ট, ডেকার্স লেন, শহীদ মিনার, আবার তারপরে বাড়ি ফিরে আসা। যেহেতু মোবাইলের চার্জও কম ছিল এবং আমাদের সেরকম ইচ্ছেও ছিল না ভিডিও করার, তাই পুরো ভিডিও আমরা করতে পারিনি। যেটুকু ভিডিও করেছি সেটুকু আজকের এই ব্লগে।
সবশেষে আমরা চলে আসি শিয়ালদা স্টেশনে। ওখান থেকে আমরা লোকাল ট্রেন ধরে আবার নিজেদের বাড়ি ফিরি এবং ট্রেনে আসার সময় লুডো খেলতে খেলতে খুব আনন্দের সাথে আমরা বাড়ি ফিরেছিলাম। হঠাৎ করে ঘুরতে যাওয়ার ভিডিও এই পর্যন্ত, আবার পরে দেখা হচ্ছে। গুড বাই, ততক্ষণের সঙ্গে থাকবেন।